নমস্কার বন্ধুরা, আমার চ্যানেলে আবারও আপনাদেরকে স্বাগত। আজকে আমি আপনাদের কাছে নিয়ে এসেছি দারুণ স্টাইলে মিক্সড ফ্রায়েড রাইস। ফ্রায়েড রাইসটা বানানোর জন্য আমি প্রথমে 700 গ্রাম মতো চাল নিয়েছি, বাসমতি রাইস। এটা ভালো করে ধুয়ে আমি আধ ঘন্টা ভিজিয়ে রেখে দেবো। তারপর আমি কিছুটা পরিমাণ চিকেন ও কিছুটা চিংড়ি মাছ নিয়েছি, এগুলো আমি একটু ম্যারিনেট করে রাখবো। তার জন্য আমি লেবু, নুন, অল্প একটু গোলমরিচ গুঁড়ো, আদা রসুনের পেস্ট ও এখানে আমি একটা পাত্রে জল বসিয়ে নিয়েছি। জলটা ভালো করে গরম হয়ে আসলে এখানে আমি কিছুটা গোটা গরম মশলা, তেজপাতা ও অল্প একটু তেল ও 2 চামচ লবণ দিয়েছিলাম। তারপরে জল ফুটে আসলে আমি চালটা দিয়ে দিচ্ছি। চালটা দেওয়া হয়ে গেলে আমি এটা ঢাকা দিয়ে সিদ্ধ করে নেব। এই সময় আমি সবজিগুলো কেটে নেব। এখানে আমি 5-6 কোয়া মতো রসুন নিয়েছি, রসুনগুলো কুচি কুচি করে নিচ্ছি ও অল্প একটু আদা কুচিয়ে নিচ্ছি। আদা কুচানো হয়ে গেলে আমি এখানে বাকি সবজিগুলো কেটে নেব। সবজিতে ছিল 2টো গাজর, অল্প কিছু বিনস, কিছুটা চাইনিজ পেঁয়াজ, 3-4টের মতো লঙ্কা ও অর্ধেকটা ক্যাপসিকাম মানে অর্ধেকটাই দিয়েছিলাম। সবজিগুলো আমি এইভাবে কেটে নিচ্ছি। বিনসগুলো একটু ক্যারেচি করে কাটলে দেখতে ভালো লাগবে। বিনসগুলো কাটা হয়ে গেলে আমি গাজরটা এইভাবে কেটে নিচ্ছি। গাজরটা আমি গোল গোল করে ছোট্ট ছোট করে কেটে নেব, তাতে দেখতে একটু ভালো লাগবে। দেখতেই পাচ্ছেন গাজর আমি এইভাবে সবটা কেটে নিলাম। এরপর আমি চাইনিজ পেঁয়াজটা কেটে নিচ্ছি ছোট ছোট কুচি করে। এরপর আমি কাঁচা লঙ্কাটাও কেটে নিচ্ছি। ক্যাপসিকামটা আমি অর্ধেকটাই দিচ্ছি। এভাবে আমার সবজি কাটা কমপ্লিট। এবার আমি রাইসটা বানাতে যাচ্ছি। তার জন্য কড়াই বসিয়ে নিয়েছি। কড়াইতে কিছুটা পরিমাণ সাদা তেল দিয়ে সবজিগুলো আস্তে আস্তে ভেজে নিচ্ছি। অল্প একটু লবণ দিলাম ও এটা ঢাকা দিয়ে 2 মিনিট ভেজে নেব। খুব বেশি ডিপ ফ্রাই আমি করব না, তাতে দেখতে খুব একটা ভালো লাগবে না। হালকা করে সব সবজি আমি ভেজে নেব। গাজরটা ভাজা হয়ে গেলে আমি এখানে কেটে রাখা বিনসটা দিয়ে দিচ্ছি। অল্প একটু লবণ দিয়ে আবারও আমি 2 মিনিট ঢাকা দিয়ে ভেজে নেব। হালকা ভাজা হয়ে গেলে তারপর আমি ক্যাপসিকামটা ও কাঁচা লঙ্কাটা দিয়ে দিচ্ছি। এইভাবে সবজিগুলো ভালো করে ভাজা হয়ে গেলে আমি নামিয়ে নেব। সবজিগুলো নামানো হয়ে গেলে কড়াইতে অল্প একটু সাদা তেল দিয়ে চিকেনটা আমি ভেজে নিচ্ছি। চিকেনে আমি আর লবণ দিচ্ছি না, যেহেতু এটা আগে থেকে ম্যারিনেশন করা ছিল। এটা ঢাকা দিয়ে ভেজে নিচ্ছি। কিছুক্ষণ পর দেখতে পাবেন চিকেন থেকে কিছুটা জল ছেড়ে এসেছে। এই জলেতেই চিকেনটা সেদ্ধ হয়ে যাবে। 2 মিনিট ভালো করে ভেজে নিচ্ছি, দিয়ে নামিয়ে নিয়ে টুকরো করে রাখা চিংড়ি মাছটা আমি ভেজে নেব। আমি চিংড়ি মাছটা এখানে একটু কুচি করে কেটে নিয়েছিলাম। চিংড়ি মাছটা তো একদমই হালকা করে ভাজবো। এটা জাস্ট 2 মিনিট নেড়ে চেড়ে নামিয়ে দিচ্ছি। এরপর আমি 2টো ডিম ফাটিয়ে রেখেছিলাম আগে থেকে, সেটাও ভেজে নিচ্ছি। তারপরে ফাইনালি আমি রাইসটা এবার ভাজবো। তার জন্য কড়াইতে অল্প একটু সাদা তেল ও 1 চামচ মতো ঘি দিয়েছি। তাতে চাইনিজ পেঁয়াজ ও কুচি করে রাখা আদা ও রসুন দিয়ে দিলাম। 1 মিনিট ভেজে নিয়ে অল্প একটু লবণ দিলাম, দিয়ে আমি
রাইসের ভাতটা দিয়ে দিচ্ছি। পুরোটা আমি দেবো না, যেহেতু এখানে 700 গ্রাম চাল নিয়েছিলাম। পুরোটা দিলে কড়াইয়ের মধ্যে ভালো করে ভাজা যাবে না। আমি হাফ মতো ভেজে নিচ্ছি, পরে আবার হাফ মতো ভেজে নেব। এখানে আমি গোলমরিচ গুঁড়ো দিচ্ছি, দিয়ে ভালো করে 2 মিনিট ভালো করে ভেজে সবজিগুলো দিয়ে দেব, ও তার সাথে চিংড়ি মাছ, ডিম ও চিকেনটাও দিয়ে দেব। এইভাবে ভালো করে ভেজে নিয়ে নুনটা অবশ্যই আপনারা টেস্ট করে নেবেন। তারপরে আমি অল্প একটু বিট নুন দিয়েছিলাম, ও ভালো করে ভাজা হয়ে গেলে শেষে আমি অল্প একটু চিনি দিয়েছিলাম, ও সব শেষে দিয়েছিলাম ওই কেটে রাখা অল্প চাইনিজ পেঁয়াজটা। দেখতেই পাচ্ছেন কত সুন্দর আমার রাইসটা হয়ে এসেছে। এবার আমি নামিয়ে নেব। এটা আপনারা চিকেন দো পেঁয়াজা, চিলি চিকেন, চিকেন মাঞ্চুরিয়া দিয়ে খেতে পারেন। আমি এটা আজকে চিকেন দো পেঁয়াজা দিয়ে খেয়েছি। চিকেন দো পেঁয়াজার রেসিপি আমার ভিডিওতে দেওয়া আছে, আপনারা দেখে নেবেন। আপনারা একদিন রাইসটা বাড়িতে বানিয়ে খেতে পারেন, খুবই ভালো লাগবে। দেখতে পাচ্ছেন কত সুন্দর সার্ভ করেছি। আমার ভিডিওটা পুরোটা দেখার জন্য আপনাদেরকে ধন্যবাদ। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হচ্ছে নতুন কোনো রেসিপি নিয়ে।